আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর একটা আপডেট নিয়ে আসলাম আপনাদের মধ্যে তিলাকুকু পেয়ারের নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে শুধু নটটা আছে, মাদিটা নাই। নর ঘর টানতেছে এখনো, শুধু খাবার পানি রাখছি। তো কী কারণে এটা করলাম এটা আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। কারণ এখন হচ্ছে আপনার ঘুঘু পাখির বাচ্চা উঠাই ফেলছে, সিজন শেষ, মানে বাচ্চা বড় হয়ে গেছে, সবগুলা বাচ্চা উড়িয়ে নিয়ে গেছে। তো আমার এটা যেহেতু শিকারি নর, মাদিও শিকারি, তো মাদিটাকেও সরাই ফেলছে। তো এইগুলোকে এখন আমি ফাঁদ কাছে ঢুকাবো দু একদিনের মধ্যে, সেটাও আপনারা দেখতে পাবেন। আর দেখেন, ভয় বলতে ওর কিছুই নাই, শুয়ে পড়ছে অবদার মতো। আর খাবার প্রচুর পরিমাণে আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আলাদা করলেন কেন? ডিম বাচ্চায় দেখুন এখনও খড়কুটো রয়ে গেছে, কালকেও বাসা টানছে ডিম পাড়ার জন্য, আমি সরাই ফেলছি। তারপরও তো মাদিটাকেও দেখাবো আমি। ও মাদিটাকে অলরেডি আমি ফাঁদ কাছার মধ্যে ঢুকাই ফেলছি। এটা এখন সিঙ্গেল থাকবে আপনার মনে করেন 3 থেকে 4 দিন। 3-4 দিনের মধ্যে আপনার ইনশাল্লাহ মানে আপনার শিকার করার জন্য রেডি হয়ে যাবে। আর মাদিটাকেও দেখাচ্ছি আপনাদেরকে। তো মাদিটাকে আমি একটু বাইরে রাখছি, এই মাদিটাকে বাইরে রাখছি। দেখেন দেখেন খাঁচার মতো লাফালাফি নাই, এইখান থেকে ডাকতেছে ও বসে বসে। তো এখানে নটটাকে নিয়ে আসবো, মানে কাপড় দিয়ে ঘুরে রাখতে হবে। আর পাশে দেখতে তো পাচ্ছেন মাশাল্লাহ, গ্রোথ কেমন হয়েছে জানাবেন। চিনতে পারছেন হয়তো ওদেরকে, এটা মাদি বাচ্চা আর এটা হচ্ছে নর বাচ্চা। তো খাবার পানি দেওয়া আছে, ওরা খাচ্ছে। তো এ হলো মাদি। তো মাদি যার ডিম পাড়ার কথা ছিল মনে হয় ডিম পারবে, যার সম্ভবত ডিম পারলেও কিছু করার নাই, ফেলে দেওয়া ছাড়া, ফেলে দিতে হবে। আর আলহামদুলিল্লাহ আমার ধলগুগুর আপডেটও ভালো, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ধলগুগু, এ আসলে উড়ে আসে নাই, এ আমাকে মারতে চাচ্ছে, আমি তো ভালো করেই জানি। এটার প্রমাণ আপনাদেরকে আমি দেখাই আঙ্গুলে। এই দেখেন, দেখছেন কি অ্যাগ্রেসিভ ও, না ওর ডিমের কাছে যাইতে দিবে না, টোটাল কথা। তো আমার ট্রে পরিষ্কার করতে হবে কিছুক্ষণ পর, কারণ ট্রে তো অনেক ময়লা জমে গেছে। আর এটারে গোসল করাইতে হবে তার সম্ভবত, একটু পানি স্প্রে করে দিলে ভালো, কারণ আজকে একটু গরম পড়তেছে। তো এই হলো আপডেট। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।